বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে রেসিপিটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমি আপনাদেরকে দোকানের মতো পারফেক্ট এবং স্বাস্থ্যসম্মত উপায়ে গড়ে থাকা উপকরণ দিয়ে একটা চিকেন বন রেসিপি করে দেখাবো। আশা করছি ইনশাল্লাহ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই পেজ ফলো করে আমার পাশে থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চিকেন বন বানানোর জন্য প্রথমে আমি আটার ডোটা তৈরি করে নিব। নিয়ে নিলাম এখানে 1 কাপ কুসুম গরম দুধ, দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ আর 1 চামচ ইস্ট। তারপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ আটা। তো প্রয়োজন লাগলে আমি আরেকটু দিয়ে নেব। এখন হাত দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি, তো এখন আমি হাত দিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর হাত দিয়ে আবারও 4-5 মিনিট আমি আটার ডোটাকে ভালো করে মথে নেব। এখন সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে, তো এখন আমি এটাকে রেস্টে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি আপনাদের আবার ফিরে এসে দেখাচ্ছি। এদিকে আমি চিকেন বন বানানোর জন্য চিকেনের পুরটা তৈরি করে নেব। তার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে বোনলেস চিকেন। তো আমি এখানে সিদ্ধ করে চিকেনটাকে ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া আর 1 চামচ আদা রসুন বাটা। তারপর কিছুক্ষণ চিকেনের সাথে মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরের গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া। তারপর আবারও মশলার সাথে মাংসটাকে ভালো করে একটু ভেজে নেব। চিকেনের পুরের স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। এখন গ্রেভিটা একটু ঘন হবে, তো নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রাখবো, নাহলে এটা নিচ থেকে লেগে যাবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। তারপর আবারও নেড়েচেড়ে 2-4 মিনিট এটাকে ভেজে নেব। এই পর্যায়ে পুরটা রেডি হয়ে গিয়েছে, তো এখন নামিয়ে আমি একটা সাইডে রেখে দেবো। এদিকে আমার আটার ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি আবারও এটাকে হাত দিয়ে 4-5 মিনিট মথে নেব। তারপর সফট একটা ডো বানিয়ে নেব। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন, এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এখন আমি এখান থেকে অল্প একটু লিচি নিয়ে নেব, তারপর একটা রুটি বেলে নেব। তা আমি আজকে এই চিকেন বানগুলো কীভাবে বানাচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন। প্রথমে একটা রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি বাড়ি করা যাবে না, একটু মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে। তো এখন আমার একটা রুটি বেলা হয়ে গিয়েছে, তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা চিকেনের পুরটা। পুরটা একটু মাঝখানে দিয়ে নেব, তারপর 2 সাইড আমি এভাবে সিল করে নেব। প্রথমে একটা পাশ এভাবে বাজ দিয়ে নিচ্ছি, তারপর অপর পাশটাতে হালকা পানি লাগিয়ে নেব, তারপর আমি এভাবে বাজ দিয়ে নেব। এখন তৈরি হয়ে গেল আমার একটা চিকেন বন। তো এখন আমি একটা স্টিলের প্লেটে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, তো এখন আমি এর মধ্যে এটা রেখে দেব। তারপর একইভাবে সবগুলো বানিয়ে নেব। এখন আমি এগুলোকে 20 মিনিট রেস্টে রেখেছিলাম, তারপর আমি নিয়ে এলাম। তো এখন আমি একটু হালকা ডিজাইন করে নিচ্ছি, তো একটা নাইফ দিয়ে এভাবে কেটে নেব। তার উপরে আমি ডিমের কুসুম ব্রাশ করে লাগিয়ে দেব। তো এখন আমি চামচ দিয়ে এটা ডিমের কুসুম লাগিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ব্রাশ থাকলে আপনারা ব্রাশ দিয়েও কাজটা করে নিতে পারেন। তারপর সামান্য সাদা তিল ছিটিয়ে দেব, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। এখন চুলাতে একটা পাতিল বসিয়ে আমি এটাকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তো পাতিলের নিচে আমি একটা কাগজ দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন সিলভারের প্লেটটা আমি বসিয়ে দেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 25 মিনিট কুক করে নেব। চুলার জালটা প্রথম অবস্থায় আমি 5 মিনিট হাই হিটে রাখবো, তারপর 20 মিনিট লো হিটে রেখে আমি এটাকে কুক করে নেব। এখন আমি 25 মিনিট পর ফিরে আসলাম, দেখে নেব যে আমার এই চিকেন বানটা রেডি হয়েছে কিনা। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে এসেছে, একদম পারফেক্ট দোকানের মতো তৈরি হয়েছে। তো এখন আমি আবারও 5 মিনিট গরম অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার এই চিকেন বান রেসিপিগুলো। একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে আর স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হয়েছে। আপনারা অবশ্যই এরকম রেসিপি বাসায় ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এখন একটা চিকেন বান আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটা কত সফট আর সুন্দর হয়েছে। নিচটা কিন্তু একটু দাগ লেগে যায়নি। তো এখন আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। আশা করছি অবশ্যই আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। তো আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ।